এর মাসিক ইজতেমার সম্মানিত সভাপতি মহাশয়, উপবিষ্ট সম্মানিত ওলামা ইকরাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতামণ্ডলী ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাসিক ইজতেমায় অংশগ্রহণ করে দিনের গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রবণ করার তৌফিক পেয়েছি। এই জন্যে মহান রবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সলাত ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের মাসিক ইজতেমায় আমার আলোচ্য বিষয় প্রকৃত সফল মানুষ কারা। আমরা সাধারণত আমাদের সমাজে সেই মানুষকে সফল মনে করি যারা আর্থিকভাবে সচ্ছল, যেই পরিবারে চাকরি বাকরি রয়েছে, যেই পরিবারে বড় বড় ডাক্তার রয়েছে, MBBS আছে, সেই পরিবারটাকে আমরা সাধারণত মনে করি যে সফল পরিবার বা তারাই সফল মানুষ। কিন্তু আসলে প্রকৃত সফল মানুষ কারা এটা আমাদের জানা অত্যন্ত দরকার। দেখবেন আমাদের সমাজে কেউ যখন চাকরি পেয়ে যায়, কোনো পরিবারের কোনো একজন ব্যক্তি, কোনো একজন ভাই যখন চাকরি পেয়ে যায়, তখন আমরা বলি সে একদম সুখী, তার লাইফ সুখী। আর কোনো পরিবারের যদি স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়ে যায়, তাহলে সেটাকে আমরা আরও জোরালোভাবে বলি যে ওর লাইফটা একদম সুখের জীবন, ওর লাইফ একদম সুখের জীবন। তার মানে সে চাকরি পেয়ে গেছে। তো স্বামী স্ত্রী যে পরিবারে চাকরি পেয়ে যায়, তারা কতটা সুখে আছে আর কতটা দুঃখে আছে আমরা জানি? আমরা কেউ জানি না। কিন্তু আমরা সাধারণত তাদেরকে মনে করি যে তার পরিবারটা হচ্ছে সুখী পরিবার, যেহেতু স্বামী স্ত্রী দুজনই চাকরি করছে। কিন্তু আপনি খুব গভীরভাবে যদি ভেবে দেখেন, তাহলে দেখবেন যে ওই পরিবারে আসলে শান্তি নেই। আর্থিক দিক থেকে সুখ থাকতে পারে, কিন্তু পরিবারে শান্তি নেই। যেই পরিবারে স্বামী স্ত্রী দুজনই চাকরি পেয়েছে, দুইজনই হাই স্কুলে পড়াতে যায়, বাড়ি ফেরার পথে তাদের যে সময়, স্কুলে চাকরি বাকরি করার পরে 4টে বাড়ি ফিরে আসে, স্বামীও বাড়ি ফিরে আসে, স্ত্রীও চাকরি করে ফিরে আসে। এখন কে কাকে খাবার হাঁড়ি থেকে খুলে খেতে দেবে তার লোক পাওয়া যায় না, তাই না? স্ত্রীকে যদি স্বামী একটু প্রেশার দেয় যে আমি অনেক কষ্ট করে এসেছি, স্কুলে সারাদিন পড়ালাম, তুমি খাবার পরিবেশন করো, তাহলে স্ত্রী কি বলবে? যে তুমি যে কাজ করে এসেছো আমিও তো সে একই কাজই করে এলাম। তো স্বামী স্ত্রীর মাঝে দেখবেন শান্তি নেই। আর্থিক দিক থেকে সুখ থাকতে পারে, সুখ আর শান্তি দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের সমাজে বিশেষভাবে আগের লোকদেরকে বলতে শুনতাম যে সুখের থেকে শান্তি ভালো, আর তার চাইতে গাছতলা ভালো। এই কথাটার কিছুটা হলেও বাস্তবতা আছে। পরিবারে চাকরি বাকরি আছে, MBBS ডাক্তার আছে, সুখ আছে, আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু শান্তি নেই। শান্তি কেন নেই? স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে শিক্ষাঙ্গনে যায়, সময় শেষ হলে বাড়ি ফিরে আসে, কেউ কারো একটু সেবা করবে তার কোনো সুযোগ নেই। ঠিক অনুরূপভাবে কোনো বাড়িতে যদি কোনো ভাই, কোনো একজন সদস্য মেডিকেল পাস করার পরে চাকরি পেয়েছে, আর চাকরি পাওয়ার পূর্বেই দেখবেন যারা মেডিকেল পড়ুয়া ছাত্র, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি এবং শুনেছি যে তারা মেডিকেল লাইফে যখন তারা মেডিকেলে পড়াশোনা করে, তখনই মানে বুকিং হয়ে যায় কাকে বিয়ে করবে, কোথায় বিয়ে করবে, সব ঠিক হয়ে যায়। তো স্বামী চাকরি পেল বহরমপুরে আর স্ত্রী চাকরি পেল রামপুরহাট মেডিকেলে, তাহলে দুই স্বামী স্ত্রী দুই জায়গায় চাকরি পেল, তাদের চাকরির যে কর্মস্থান সেটা ভিন্ন ভিন্ন। তো এই পরিবারে আপনি মনে করছেন যে তারা শান্তিতে আছে? জি না।
কিন্তু আমরা সাধারণত সমাজের মানুষ মনে করি যে ওরা খুব সুখে আছে, তার জীবনটা খুব সুখের, তার লাইফ সুখী। তা আপনি তার লাইফে ঢুকে দেখেছেন সে কতটা সুখে আছে, কতটা দুঃখে আছে? সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব যে যাদেরকে আমরা সাধারণত পার্থিব জগতে সুখী পরিবার মনে করি বা সফল মানুষ মনে করি, তারা আসলেই কি সফল, না প্রকৃত সফল মানুষ কারা, এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে যাদেরকে আমরা এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে দেখতে পাই তারা সাধারণত সুখী পরিবার নয় বা সফল মানুষ নয়। তাহলে সফল মানুষ কারা? যারা এই পার্থিব জগতে নির্ধারিত আয়ু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদূর বয়স দিয়েছেন, যতদিন আয়ু দিয়েছেন, তার আয়ু মোতাবেক তার নির্ধারিত বয়স পর্যন্ত যে সঠিক ঈমান এবং আকীদা এবং সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থেকে ইবাদত বান্দেগি করার পরে পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, সব নিয়ে একগুচ্ছ তার নেকি তার খাতায় লেখা আছে এবং পরকালে সে জান্নাত লাভ করবে। তো এই দুনিয়ার মোহ ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, দুনিয়ার জীবনকে ত্যাগ করে পরকালে যাওয়ার পরে যে ব্যক্তি জান্নাত লাভ করবে, আল্লাহ তাআলার সুখময় স্থান যে ব্যক্তি লাভ করবে, সে প্রকৃত আসলে সফল মানুষ, তারাই হলো সফল মানুষ। কিন্তু আমরা প্রকৃত সফল ব্যক্তি কে বা কারা আমরা চিন্তা ভাবনা করি না। এই দুনিয়াতে ভালো আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, চাকরি বাকরি আছে, আমরা সাধারণত তাদেরকে সফল মানুষ মনে করি, কিন্তু আসলে তারা সফল মানুষ নয়। তাহলে প্রকৃত সফল মানুষ কারা? যারা পরকালে একগুচ্ছ নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুখময় স্থান যা মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন তথা জান্নাত, এই জান্নাত যারা লাভ করবে তারাই হলো প্রকৃত সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারা প্রকৃত সফল মানুষ তা বহু জায়গায় উল্লেখ করেছেন। তা আমার বক্তব্য 6টা পয়েন্টে হবে, মোট 6টা পয়েন্ট থাকবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে ঈমানদার মানুষেরা হলো সফল মানুষ। যারা মুমিন, যারা ঈমানদার মানুষ, তারাই হলো প্রকৃত সফল মানুষ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনেরা সফল হয়েছে। যারা মুমিন তারা সফল হয়েছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এখন মুমিন কারা এটা আমাদেরকে জানতে হবে। যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মুমিন না অমুমিন, অমুসলিম, তাহলে আপনারা বলবেন আমরা মুমিন। হ্যাঁ, এ কথা ঠিক, অবশ্যই আমরা মুমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং দ্বীনি মজলিসে আমরা হাজির হয়েছি শুধুমাত্র পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি। অবশ্যই আমরা মুমিন। তো মুমিন কারা? পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস এবং প্রসিদ্ধ হাদিস, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। বহু সাহাবারা ছিলেন। একজন আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বসলেন এবং হাঁটু পেড়ে বসলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। প্রথমে কয়েকটা কোয়েশ্চেন আছে, আমার সব কথা বলার প্রয়োজন নেই। যে অংশটুকু আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত শুধুমাত্র সে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটা কোয়েশ্চেন ছিল, উমর বিন খাত্তাব তিনি বলছেন যে একজন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয় আপনি আমাকে অবহিত করুন, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা মণ্ডলীদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি এবং তার কিতাব সমূহের প্রতি ঈমান আনবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আম্বিয়া কিরামদের উপরে, রাসূলদের উপরে, ওয়া রসুলিহি এবং তার রসুলদের প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি ঈমান আনবে, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি এবং তুমি ঈমান আনবে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি। তো এখানে ঈমানের 6টি আরকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এই 6টি আরকানকে যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে না পারি এবং তার উপরে আমরা আমল না করি, তার উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমরা মুমিন নই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন মানুষেরা, মুমিন ব্যক্তিরাই সফল হয়েছে। তো মুমিন কারা? বিশেষভাবে ঈমানের যে 6টি আরকান রয়েছে, এই 6টি আরকানকে যখন আপনি বিশ্বাস করবেন অন্তর থেকে, তখন আপনি একজন পরিপূর্ণ মুমিন। বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলার প্রতি কীভাবে ঈমান আনবে? শুধু আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, উদবা সাহেবার মতো ঈমান আনা? জি না, বরং ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে 3টি প্রকারভেদ রয়েছে, তাওহীদের যে 3টি শ্রেণী বিভাগ রয়েছে, তাওহীদের যে 3টি পাঠ রয়েছে, এই 3টি পাঠকে আমাদেরকে খুব সহজভাবে এবং খুব গভীরভাবে বুঝতে হবে। তাহলে আপনি একজন মুমিন হতে পারবেন এবং আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান আনা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কে এটা আমাদেরকে জানতে হবে। যে আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনলাম, সেই রবকে আমরা চিনব না? যে রবের উদ্দেশ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সেই রবকে আমরা চিনব না? এই রবের সাথে পরিচিতি হওয়া, রবকে চেনা অবশ্যই দরকার আছে। যে রবের আপনি ইবাদত করছেন, যে রবের জন্য আপনি কুরবানি করছেন, যে রবের জন্য আপনি সিয়াম পালন করছেন, যে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি ইজতেমাতে এসেছেন, সেই রবকে চিনবেন না? প্রয়োজন নেই। অবশ্যই রবের প্রতি ঈমান আনতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এবং এই রবকে আমাদেরকে চিনতে হবে। সম্মানিত উপস্থিতি, তো তাওহীদের 3টি পাঠ রয়েছে, শ্রেণী বিভাগ রয়েছে। একটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ সৃষ্টি ও প্রতিপালনে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করা। আল্লাহ তাআলাকে ওইভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ওইভাবে ঈমান আনতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। না আছে কেউ? পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, 18,000 নয়। বলতে হবে কত? অসংখ্য আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হলেন রব্বুন আল্লাহ, একমাত্র আমাদের স্রষ্টা রব্বুল আলামিন। এইভাবে রবকে বিশ্বাস করতে হবে, রবের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সূরা আজ-জুমারের 62 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজে গ্রহণ করেছেন। এইভাবে আমরা রবকে মানি, এইভাবে রবকে আমরা বিশ্বাস করি। আমরা এমনি মুখে বলি আমানতু বিল্লাহ। আমার আলোচনার পয়েন্ট, কদ আফলাহুল মুমিনুন, মুমিনেরা সফল হয়েছে। তো মুমিন কারা এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করছি। প্রথমত আপনাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। উদবা সাহেবার প্রতি মতো ঈমান নয়। উদবা যেভাবে ঈমান এনেছিল এইভাবে ঈমান নয়, ফেরাউন যেভাবে ঈমান এনেছিল এইভাবে ঈমান নয়, বরং তাওহীদুর রুবুবিয়্যাহ, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি একক ও অদ্বিতীয়, লা শারীকা লাহ, এই রবের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছুর দায়িত্ব তিনি নিজে গ্রহণ করেছেন। মানুষকে খেতে দেয় কে? আল্লাহ তাআলা। জিন জাতিকে খেতে দেয় কে? আল্লাহ তাআলা। পিপিলিকাকে খেতে দেয় কে? আল্লাহ তাআলা। অসংখ্য ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম মাখলুক রয়েছে, আপনি হাতে ধরতে পারবেন না। অনেক মাখলুক আমাদের দৃষ্টির সামনে আসে, দৃষ্টিতে আসে, কিন্তু আমরা মাখলুকের নাম জানি না। এই যে এটা কোন সৃষ্টিজীব,
তো এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জীবকেও আল্লাহ রব্বুল আলামিন খেতে দেন, তার খাবারের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছেন। এইভাবে রবকে আমাদেরকে চিনতে হবে। দ্বিতীয় নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা ওয়াল ইবাদাহ, অর্থাৎ এবাদাত ও উপাসনাতে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করা, যে আমার এবাদাতের লায়েক, আমার এবাদাতের যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত এবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুতরাং এবাদত কার উদ্দেশ্যে হতে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যা ওয়াল ইবাদাহ, অর্থাৎ সৃষ্টি ও প্রতিপালনে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করা, যে আমার এবাদতের যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আমার উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং রবের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না, তা না হলে আপনার ঈমানটাই চলে যাবে। আপনি মুমিন নন, সেহেতু আপনি সফল মানুষও নন। আপনি সফল মানুষ নন, তাহলে প্রকৃত সফল মানুষ কারা? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তার সমতুল্য সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। আমার ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বুনা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল, তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আর তোমাদের স্রষ্টা কেবল একজন স্রষ্টা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আর তোমাদের মধ্যে যে পরকালে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশাবাদী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চায়, যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখা করতে চায়, সেজন্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করে। নাম্বার 3, তাওহীদুল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নাম ও গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত, তার যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত, ওই গুণে গুণান্বিত পৃথিবীর আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলার যে গুণ রয়েছে, ওই গুণ আর পৃথিবীর অন্য কারো মধ্যে নেই। এইভাবে আপনাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমার বক্তব্যের নির্যাস কথা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট আমি বলছিলাম যে সফল মানুষ কারা? সফল মানুষ হচ্ছে ওরাই, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিনেরাই সফল হয়েছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রতি ঈমান না আনবেন, আপনি মুমিন নন, সেহেতু আপনি সফল মানুষও নন। এইভাবে তার কিতাবসমূহের প্রতি ঈমান আনতে হবে, তার ফেরেশতা মণ্ডলীদের প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং মানুষের ভাগ্যের ভালো এবং মন্দ যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সেটাই মানুষের জীবনে ঘটবে। এই ভাগ্যের ভালো এবং মন্দের প্রতিও ঈমান আনতে হবে। কারণ মানুষের ইচ্ছায় কোনো কিছু হয় না। না মানুষের ইচ্ছা হয়? মানুষের ইচ্ছাটা কি আল্লাহর ইচ্ছার ওপরে? না আল্লাহ তাআলার ইচ্ছার ওপরে মানুষের ইচ্ছা হয়? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সূরা আত-তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা চাও তা হয় না, বরং রব্বুল আলামিন যা চায় সেটাই হয়। সুতরাং আমার ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আমাকে ঈমান আনতে হবে। যখন আপনি ঈমানের এই 6টি আরকানকে বুঝতে পারবেন এবং 6টি আরকানের প্রতি ঈমান আনবেন, তখন আপনি একজন পাক্কা সাচ্চা মুসলমান, আপনি একজন মুমিন। আর যখন আপনি মুমিন হবেন, তখন আপনি সফল হবেন। তাহলে প্রকৃত সফল মানুষ কারা? যারা মুমিন ঈমানদার, তারাই হলো প্রকৃত সফল মানুষ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল মানুষ কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 15, বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না,
তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে তোমার সন্তান সন্ততির চাইতে, তোমাদের পিতামাতার চাইতে এবং পৃথিবীর আর সব মানুষের চাইতে আমি মুহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে আমার চাইতে, আমার নিজের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে এবং পৃথিবীর সমগ্র মানুষের চাইতে সব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি প্রিয় হবে। যতক্ষণ আমার কাছে রাসূল সকলের চাইতে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত আমি মুমিন নয়। সুতরাং সফল হতে হলে আপনাকে একজন পাক্কা সাচ্চা মুসলমান হতে হবে, আপনাকে মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টের আজকের শেষ হাদিস, এই পয়েন্টের ওপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারীর 10 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মুসলমান সেই যার হাত থেকে এবং যার মুখ থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম মুসলমান সেই মুসলমান যার মুখ থেকে এবং হাত থেকে কষ্ট পাওয়া থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে, সম্পূর্ণ মুক্ত থাকবে, সেই মুসলমান হলো উত্তম মুসলমান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, এবং তোমাদের মধ্যে ভালো মুহাজির হলো ওই মুহাজির যে ব্যক্তি ছেড়ে দিয়েছে ওই সমস্ত বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আজকে আমরা অনেক বিষয় পরিত্যাগ করতে পারিনি, আমরা অনেক বিষয় ছাড়তেও পারিনি এবং উত্তম মুসলমান হতে পারিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিসের দৃষ্টিভঙ্গিতে। কারণ আমরা আমাদের মুসলিম ভাইকে, আমরা আমাদের প্রতিবেশীকে মুখের দ্বারা এবং হাতের দ্বারা কষ্ট দেওয়া থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি না। কথায় কথায় আমরা মুখের দ্বারা আমার ভাইকে কষ্ট দিই, আমরা কথায় কথায় আমার মুসলমান ভাইকে গাল বন্ধ করি, আমরা মুখের দ্বারা কষ্ট দিই, অনেক সময় আমরা হাতের দ্বারা আমার মুমিন ভাইকে কষ্ট দিই। যদি আপনার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য ভাই কষ্ট পায়, একজন মুমিন ভাইকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনি সফল মুমিন নন। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্যে সহমর্মিতা ভাব থাকতে হবে এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে যে আমি একজন মুমিন, আমার অন্য একজন মুমিন সে আমার কাছে আয়নার মতো। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নার কাজ কি বলেন তো? যখন আমরা আমাদের চেহারার সামনে আয়নাটা ধরি তখন আমরা দেখি চেহারায় কোথায় কি লেগে আছে। যদি একটা ঘামাচি থাকে তাহলে আমরা নখ দিয়ে সেটাকে খুঁটিয়ে দিই, যদি কোথাও কালি লেগে থাকে তাহলে আমরা রুমাল দিয়ে একটু থুথু নিয়ে আমরা ওটাকে মুছে ফেলি। তো আয়নার কাজ যেমন ঠিক অনুরূপভাবে একজন মুমিন অন্য মুমিনের জন্য এইরূপ কাজ করবে, মুখের দ্বারা কষ্ট দেবে না, হাতের দ্বারা কষ্ট দেবে না। যখন আপনার কাছ থেকে আপনার অন্য একজন মুমিন ভাই মুখের দ্বারা হাতের দ্বারা কষ্ট পাওয়া থেকে নিরাপত্তা লাভ করবে তখন আপনি একজন মুমিন। আর যখন আপনি সব দিক থেকেই পরিপূর্ণ মুমিন হতে পারবেন তখন আপনি সফল মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন মানুষেরাই হলো সফল, নিশ্চয় যারা মুমিন তারা সফল হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রকৃত সফল মানুষ কারা? 1 নম্বর পয়েন্ট হলো ইমানদার ব্যক্তি যারা ইমানদার মানুষ, যারা মুমিন মানুষ তারাই হলো সফল। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের 2 নম্বর পয়েন্ট, সফল মানুষ হলো তারা যারা মুসল্লিন, যারা রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিবারাত্রে আল্লাহ রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আদায় করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
সফল তারাই যারা তাদের সলাতে বিনয় নম্র, যারা খুশু খুজু সহকারে সলাত আদায় করে, যারা সলাতের মধ্যে কোনো রকমের দুষ্টামি করে না, যারা সলাতের মধ্যে কোনো রকমের বেয়াদবি করে না। তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৃষ্টিভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে সলাত আদায় করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি এমনটা মনে না হয় তো তুমি এটা ভেবে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সুতরাং সলাতের মধ্যে কোনো রকমের বেয়াদবি চলবে না, কোনো রকমের দুষ্টামি চলবে না। মনে রাখতে হবে যে আমি এখন নামাজে দাঁড়িয়েছি মানে আল্লাহ তাআলার সামনে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছে। যারা তাদের সলাতে বিনয় নম্র তারাই হলো সফল মানুষ। আর যদি আপনি সলাতে বিনয় নম্রতা বজায় রাখতে না পারেন, খুশু খুজু সহকারে সলাত আদায় করতে না পারেন, খেয়াল খুশি মন যখন চায় তখন একবার ফেরে পড়ে নামাজ পড়ে নিলেন, তাহলে আপনি সলাত পড়ে কোনো লাভবান হতে পারবেন না। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি একজন সফল মুসলমান, আপনি একজন সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 391 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا واكل ذبيحتنا فذلك المسلم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, শিখানো পদ্ধতিতে যে ব্যক্তি সালাত আদায় করলো, মান সাল্লা সালাতানা, যে আমাদের ন্যায় সালাত আদায় করলো, ও আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাহকৃত প্রাণীর মাংস ভক্ষণ করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে সম্মুখে করলো, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি হলো মুসলমান। আল্লাযী লাহু ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলি, তার জিম্মা, তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর রয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত আদায় করলো, আমাদের কিবলাকে সম্মুখে করলো, এবং আমাদের ঢঙে আমাদের পদ্ধতিতে জবেহকৃত পশুর মাংস ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, সে ব্যক্তি এমন মুসলমান, সে ব্যক্তি এমন মুমিন যার জিম্মা, যার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে রয়েছে। সুতরাং ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের জিম্মাকে নষ্ট করে দিও না, তোমরা আল্লাহ এবং রাসূলের জিম্মাকে ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করব, যখন আমরা কিবলাকে সম্মুখে করে সালাত আদায় করব, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢঙে জবেহকৃত পশুর মাংস ভক্ষণ করব, তখন আমি একজন খাঁটি মুসলমান, আর আমার দায়িত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং রাসূলের উপরে। সুতরাং তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমানাতকে, তার দায়িত্বকে নষ্ট করে দিও না। সম্মানিত উপস্থিতি, সুতরাং সফল মানুষ হলো তারাই যারা তাদের সলাতে বিনয় নম্র, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর যদি আপনি খেয়াল খুশিকে সামনে রেখে মন যখন চাইলো তখন একবার নামাজ পড়ে নিলেন, ইচ্ছাধীন, কখনো পড়লেন কখনো ছাড়লেন, এই নামাজ যারা পড়ে তারা কখনো সফল মানুষ নয়। তাহলে প্রকৃত সফল মানুষ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয় নম্র, তারাই হলো প্রকৃত সফল মানুষ। আর আমরা যাদেরকে সফল মানুষ মনে করি দুনিয়াতে, ইন করে ঘুরে, ফোট্টান্টি করে, ছোকরা চুল রাখে, নামাজ পড়ে না, যেমন ইচ্ছা তেমন কাজ করে বেড়ায়, এরা কখনো সফল মানুষ নয়। দিন শেষে সব ব্যর্থতা, দিন শেষে সবই ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আর আজকের বক্তব্যে 3 নম্বর পয়েন্ট হলো সফল মানুষ কারা। সফল মানুষ হলো যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, যারা নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে পাপ থেকে মুক্ত রাখতে পেরেছে, তারা হলো সফল মানুষ। আল্লাহ তাআলা বলেন সূরা আস-শামসের 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা, সফল তারাই হয়েছে যারা নিজেকে পরিশুদ্ধ করেছে। অর্থাৎ
নিজের আত্মাকে পাপ থেকে বাঁচিয়ে নিতে পেরেছে। এটা খুব কঠিন জিনিস। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আমাদের আত্মাকে পাপ থেকে বাঁচাতে না পারি, আত্মশুদ্ধি করতে না পারি, তাজকিয়াতুন নাফস, অর্থাৎ যদি আমরা আত্মশুদ্ধি করতে না পারি, আমাদের আত্মাকে, আমাদের নাফসকে পাপ থেকে, হারাম থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা সফল মানুষ নই। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল মানুষ তারাই যারা নিজেকে পরিশুদ্ধ করেছে। সুতরাং আমাদেরকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাজকিয়াতুন নাফস, এখানে আমি আপনাদের সামনে এই বিষয়টা ব্যাখ্যা করে দিই। নাফস হলো 3 ধরনের। নাফস কয় প্রকারের? নাফস হলো 3 প্রকারের। তার মধ্যে এক প্রকারের নাফস হলো নাফসে আম্মারা, অর্থাৎ মন্দের প্রতি যে আহ্বান করে, যে নাফস মন্দের দিকে মানুষকে আহ্বান করে, একে বলা হয় নাফসে আম্মারা। যেই নাফস মানুষকে জেনার দিকে আহ্বান করে, যেই নাফস মানুষকে হারামের দিকে আহ্বান করে, যেই নাফস মানুষকে ব্যভিচারের দিকে আহ্বান করে, যেই নাফস নোংরা পথের দিকে মানুষকে আহ্বান করে, এই নাফসটা হলো নাফসে আম্মারা। এই নাফস আমরা তৈরি করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় নাফসে আম্মারা মন্দেরই নির্দেশ দেয়। নাফসে আম্মারা মন্দের নির্দেশ দেয়। সুতরাং আমরা নাফসে আম্মারা তৈরি করব না, আমরা নাফসে আম্মারা তৈরি করব না। আর দ্বিতীয় প্রকারের নাফস হচ্ছে নাফসে লাওয়ামা, অর্থাৎ তিরস্কারকারী নাফস এবং আত্মসমালোচনাকারী নাফস, যে নিজেকে সমালোচনা করতে পারবে। যেই নাফস নিজেকে সমালোচনা করতে পারবে সেই নাফসটাকে বলা হয় নাফসে লাওয়ামা। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আপনি পাপ করেছেন, পাপ করার পর নিজেকে অনুতপ্ত হচ্ছেন যে আমার এই কাজটা ভুল হলো, এই কাজটা আমার ঠিক হলো না, এটা আমি অন্যায় করে ফেললাম, আমি হারাম করে ফেললাম, কে জানি আল্লাহ আমাকে মাফ করবে কি না। আপনি অনুতপ্ত হচ্ছেন পাপ করার পরে। এই নাফসটাকে বলা হয় নাফসে লাওয়ামা, তুলনামূলক নাফসে আম্মারা থেকে একটু ভালো। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই নাফসের কসম করেছেন, ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা, অর্থাৎ নাফসে লাওয়ামার কসম। এই নাফসে লাওয়ামার কসম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় প্রকারের নাফস হচ্ছে নাফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা। যে আত্মার মধ্যে প্রশান্তি আছে, এই প্রশান্ত আত্মা বা মুতমাইন নাফস আমাদেরকে তৈরি করতে হবে। সঠিক ঈমান এবং আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমি যে সঠিক ইবাদতটা বুঝে নিয়েছি, আমাকে আমার আত্মার মধ্যে সেটাকে রাখতে হবে, এইটা যেন বের হয়ে না যায়, এটাকে বলা হয় নাফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই নাফসকে বা এই আত্মাকে আহ্বান করে বলবেন। সূরা আল ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে মুতমাইন নাফস, তুমি এসো তোমার রবের দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরে এসো, যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়েছো। এইভাবে প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আহ্বান করবেন। তারপর বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। আমার অন্য অন্য বান্দারা যেখানে আছে জান্নাতের মধ্যে, তুমি তাদের অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করে যাও। এইভাবে প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আহ্বান করবেন। সুতরাং আমাদেরকে তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি করতে হবে। আমাদের যে নাফস রয়েছে, নাফসে আম্মারা নয়, নাফসে লাওয়ামা নয়, বরং নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে, যাতে করে এই আত্মার মাধ্যমে কোনো খারাপ পরিকল্পনা না হয়, কোনো খারাপ কাজ সংঘটিত না হয়। সম্মানিত উপস্থিতি, উল্লেখ্য যে আমাদের যে দেহ, এই দেহের মধ্যে অনেকগুলো পার্টস আছে। হাত আছে, নাক আছে, চোখ আছে, কান আছে। এই সুন্দর আকৃতি যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই সুন্দর দেহের যেন শত্রু না হয়ে যায় আপনার আত্মা। এই আত্মা যেন আপনার দেহের ক্ষতি না করে। এই আত্মা
যেন আপনার বডির কোনো ক্ষতি না করে, আপনার বডির যেন শত্রু না হয়, এই জন্য আমাকে আত্মশুদ্ধি করতে হবে, আমাকে তাজকিয়াতুন নাফস, নাফসে মুতমাইন্না গঠন করতে হবে, যেন আমরা এই নাফস নিয়ে জীবনযাপন করতে পারি। আমার অন্তরে যেন কোনো খারাপ পরিকল্পনা জাগ্রত না হয়, কোনো খারাপ কাজ সংঘটিত না হয়, এই প্রশান্ত আত্মা নিয়ে আমাকে জীবনযাপন করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলা বান্দাদের অন্তর্ভুক্ত হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হব, জান্নাতে প্রবেশ করব। সম্মানিত উপস্থিতি, সুতরাং সফল মানুষ হলো তারা কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, অর্থাৎ আত্মশুদ্ধি করতে পেরেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের ৪র্থ নম্বর পয়েন্ট হলো যারা কৃতজ্ঞ এবং ধৈর্যশীল তারা হলো সফল মানুষ। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। আমরা মুমিন, আমরা কখনো হতাশাগ্রস্ত হব না, কারণ আমাদের মাবুদ আছে, আমাদের রব আছে, আমাদের মালিক আছে। আমরা যখন জাগতিক কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হব, তখন আমরা আমাদের রবকে বলে দেব। কাকে বলবো? আমরা আমাদের রবকে বলে দেব। যত রকমের অভিযোগ আছে সব অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, সব ধরনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন, যদি আমরা রবকে বিশ্বাস করি এবং রবকে যদি আমরা চিনি। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে প্রকৃত সফল মানুষ কারা? প্রকৃত সফল মানুষ হলো যারা কৃতজ্ঞ এবং যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে, বিপদের সময় যারা সবর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2999। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপার আশ্চর্য। আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপার আশ্চর্য। ইন আসাবাতহু, যখন তার কাছে পৌঁছায়, সাররাহু শাকারা, যখন তার কাছে কোনো সুখ পৌঁছায় তখন সে আল্লাহ তাআলার শুকর আদায় করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে। মুমিনের কাছে যখন সুখ আসে, শান্তি আসে, তখন মুমিন একটা সুন্দর বাক্য উচ্চারণ করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ এই শব্দের মাধ্যমে। ওয়াইন আসাবাতহু দররা ও সবারা, আর মুমিনকে যখন কোনো দুঃখ কষ্ট গ্রাস করে, মুমিনের কাছে কোনো দুঃখ কষ্ট আসে, সবারা, তখন সে ধৈর্য ধারণ করে। মুমিন কখনো অধৈর্য হবে না, মুমিন কখনো ধৈর্যহারা হবে না। মুমিনের সুখ দুঃখ দুটোই বরাবর। সুখ আসলে আলহামদুলিল্লাহ বলবে, সুখ শান্তিতে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আর অশান্ত এবং মুসিবত বালা আসলে সে আল্লাহ তাআলার নিকট সবর করবে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। মা আসাবাকুম মিন মুসিবা ইল্লা বিইذনিল্লাহ, মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা অনেক সময় সরকারকে গালমন্দ করি যে এই সরকার আসার পরে দেশে শান্তি নাই। এই সরকার যেদিন থেকে দেশে এসেছে সেই দিন থেকে শান্তি নেই। আধার কার্ড আর ভোটার কার্ড ঠিক করতে আমরা ব্যস্ত, জেরক্সের দোকানে শুধু ভিড়, শান্তি নাই। তো আমরা সরকারকে দোষারোপ করি, গালমন্দ করি। আমাদেরকে সব বিশ্বাস করতে হবে যে ভাগ্যের ভালো মন্দ এবং বালা মুসিবত সব কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এক কথায় মানুষের ওপরে ওই বিপদ আসতে পারে না যে বিপদ আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে নির্ধারণ করেননি, মানুষের ভাগ্যে নির্ধারণ করেননি। অর্থাৎ যা বিপদ আসে আল্লাহ তাআলা আগে থেকে তা লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সফল মানুষ তারাই হবে যারা সুখে শান্তিতে আলহামদুলিল্লাহ বলবে এবং দুঃখে কষ্টে সবর করবে, ধৈর্য ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 5666, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আলে ইয়াসির, ইয়াসিরের পরিবারের পার্শ্বদে অতিবাহিত হচ্ছেন। ওয়া উম্মে ইয়াসির, এবং উম্মে ইয়াসিরের পার্শ্বদে অতিবাহিত হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম ইউজাউনা ফিল্লাহ, যারা আল্লাহ তাআলার ব্যাপারে নির্যাতিত হচ্ছিল। অর্থাৎ ইয়াসির, আম্মার, উম্মে আম্মার, এক কথায় ইয়াসিরের পরিবার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে নির্যাতিত হচ্ছিল।
অপমানিত হচ্ছিল, পদদলিত হচ্ছিল, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইয়া আলা ইয়াসির সবরান, ইয়া আলা ইয়াসির সবরান, হে ইয়াসিরের পরিবার, হে ইয়াসিরের পরিবার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলছেন সবরান, তুমি ধৈর্য ধারণ করো, হে আলে ইয়াসির তুমি ধৈর্য ধারণ করো। আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি না যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে তোমাকে অট্টলিকা তৈরি করে দেব। আমি মুহাম্মদকে বিশ্বাস করার কারণে তোমরা যে নির্যাতিত হচ্ছ, অপমানিত হচ্ছ, কাফেরদের পক্ষ থেকে অত্যাচারের শিকার হচ্ছ, এই জন্য আমি মুহাম্মদ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি না যে তোমাকে আমি জমি জায়গার মালিক করে দেব, তোমাকে আমি এমএলএ এমপি বানিয়ে দেব, এই সব ওয়াদা আমি তোমাদেরকে দিচ্ছি না। তবে তোমরা যে নির্যাতিত হচ্ছ আমাকে বিশ্বাস করার কারণে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে, এই জন্য আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি ফা ইন্না মউইদাকুমুল জান্নাহ, যে তোমাদের প্রতিশোধের স্থান হচ্ছে জান্নাত। তোমাদের প্রতিশোধের স্থান হচ্ছে কি? জান্নাত। সুতরাং কষ্টে এবং দুঃখের সময় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দেখুন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারের পরিবারকে, ইয়াসারের পরিবারকে বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশোধের স্থান হচ্ছে জান্নাত পর্যন্ত। সুতরাং আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং অল্পতে আমাদেরকে সন্তুষ্ট হতে হবে। যদি আমরা অল্পতে সন্তুষ্ট থাকি এবং আল্লাহ তাআলার শুকর আদায় করি, যদি আমরা কৃতজ্ঞ হই, তাহলে আমরা সফল মানুষ। প্রকৃত সফল তারাই যারা কৃতজ্ঞ এবং বিপদের সময় ধৈর্য ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি আরও তোমাদেরকে বেশি দেব। যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম, আমি আরও বাড়িয়ে দেব, তোমাদেরকে আরও বেশি রুজি দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নাশুকর হয়ে যাও, তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর। সুতরাং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং সুখে শান্তিতে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর তারাই হলো সফল মানুষ। আমরা জাগতিকভাবে এই দুনিয়ার বুকে, পার্থিব জগতে সুখে যাদেরকে দেখতে পাচ্ছি যে ওরা সুখে আছে, অমুক সুখে আছে, অমুক শান্তিতে আছে, আসলে কেউ সুখে নাই, কেউ সুখে নাই। চাকরি পেয়েছেন ভাবছেন আপনি সুখে আছেন, শান্তিতে আছে, যে না, শান্তিতে নেই। আপনি তার লাইফে ঢুকে দেখেন অশান্তি তার মধ্যে বিরাজ করছে, শান্তি নেই। সুতরাং ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে প্রকৃত শান্তির পথ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জীবন অতিবাহিত করাই হচ্ছে শান্তির পথ। ধৈর্য ধারণ করা, সবর করা এবং আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করা, এটা হচ্ছে শান্তির পথ এবং সফলতার পথ। আমাদেরকে এই সমস্ত পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, তাহলে আমরা হব সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের 5 নম্বর পয়েন্ট, সফল মানুষ কারা? যারা পরোপকারী। যে মানুষ অন্য মানুষের উপকারে আসে, যে মুমিন তার মুমিন ভাইয়ের উপকার করে, তারাই হলো সফল মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, অর্থাৎ সফল মানুষ হলো তারাই যে মানুষ মানুষের কল্যাণে আসে, যে মানুষ মানুষের কল্যাণের কাজ করে। এই হাদিসটি অবশ্যই জাইফ, তবে এই হাদিসটির শাহেদ রয়েছে, যার কারণে অনেক ওলামা এই হাদিসটিকে হাসান পর্যায়ে রেখেছেন। তারপরেও যদি আমি এই হাদিসের উপর আমল নাও করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যাদেশ হয়েছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান ছাড়া আর কিছু হতে পারে না, অনুগ্রহের বদলা অনুগ্রহ ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং যেই মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানুষের জন্য ভাববে, সেই মানুষ হলো সফল মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সফল মানুষ হলো সেই মানুষ যেই মানুষ মানুষের জন্য কল্যাণে আসে, মানুষের জন্য কল্যাণের কাজ করে। মুস্তাদরাকে হাকিম এবং তাবারানির মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 5787। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আজকের বক্তব্যের সর্বশেষ পয়েন্ট। আজকের বক্তব্যের সর্বশেষ পয়েন্ট, সফল মানুষ কারা? যারা পবিত্র জীবন যাপন করে এবং চরিত্রকে সুন্দর করে, যারা
যার জীবন হচ্ছে পবিত্র এবং চরিত্র হচ্ছে উত্তম। যদি আমার জীবনটা পবিত্র হয়, অর্থাৎ পবিত্র রুজি যদি আমি ভক্ষণ করি, হালাল রুজি যদি আমি ভক্ষণ করি, তাহলে আমি একজন সফল মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা, সফল মানুষ হলো তারাই যার জীবনটা হচ্ছে উমরুহু, যার জীবনটা হচ্ছে পবিত্র। তুবা উমরুহু, যার জীবনটা হচ্ছে কি পবিত্র। ওয়া হাসুনা আমালুহু, এবং যার আমলটা সুন্দর। ওয়া সালুহাত সারিরাতুহু, এবং যার অন্তরটা পরিষ্কার। ওয়া সালুহাত খালিকাতুহু, এবং যার চরিত্রটাও ভালো। যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো এবং যার আমল ভালো, সেই মানুষ হলো সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সফল মানুষ ওই ব্যক্তিকে বলি যে জাগতিকভাবে ভালো আছে, যে পার্থিব জগতে ভালো আছে, যার চাকরি বাকরি আছে। জি না, ওই ব্যক্তি সফল মানুষ নয়, বরং যার আমল ভালো আছে এবং যার মধ্যে দিন আছে, যার মধ্যে চরিত্র আছে, যার মধ্যে আখলাক আছে, যার মধ্যে উত্তম চরিত্র আছে, সেই মানুষ হলো সফল মানুষ। সেই মানুষ হলো সফল মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2330 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়ালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল। মান তাওয়ালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল। ওয়া হাসুনা আমালুহু, এবং আমলকে সুন্দর করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, ফরজ নামাজের সঙ্গে সুন্নাত আদায় করলো, আরও অন্যান্য নফল ইবাদত বান্দেগি করলো, তসবিহ তাহলিল করলো, কোরআনের জিকির করলো, তেলাওয়াতে কালামুল্লাহ করলো। এক কথায় ইবাদতের মাধ্যমে তার জীবনটাকে সাজিয়েছে। ওই মানুষ হলো সফল মানুষ। মান তাওয়ালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল এবং তার জীবনটাকে, তার বয়সটাকে ইবাদতের মধ্যে কাটালো, সুন্দর আমল করলো, সেই ব্যক্তি হলো সফল মানুষ। এই হাদিসের প্রথম অংশটা বলি, তাহলে বুঝতে পারবেন। একজন দেহাতি মানুষ, একজন মফস্বল গ্রামে বসবাসকারী মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আইয়ুন নাসে খায়রুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম মানুষ কে, ভালো মানুষ কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়ালা উমরুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল। ওয়া হাসুনা আমালুহু, এবং আমলকে সুন্দর করলো, সেই মানুষ হলো সফল মানুষ। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের আমলটাকে আমরা সুন্দর করতে পেরেছি কিনা, আমাদের চরিত্রকে গঠন করতে পেরেছি কিনা। আমরা না চরিত্র শিখতে পেরেছি, না আমাদের সমাজের যুবকদেরকে চরিত্র শিক্ষা দিতে পেরেছি। আমাদের মধ্যে কোনো আদর্শ নেই, আমাদের মধ্যে কোনো চরিত্র নেই, আমাদের মধ্যে কোনো আমল নেই। সকাল হলে ক্রাম বলে চায়ের দোকানে আড্ডা, রাত্রি 12টা না হলে ফিরে আসে না। কোথায় আদর্শ, কোথায় শিক্ষা, কোথায় আমল? সবেমাত্র আমরা দেখতে পাই প্রত্যেকটা মসজিদে ওই 1 থেকে 2 কাতার মুসল্লি, নামাজ নেই, দিন নেই, ইসলাম নেই, সারাদিন তামাশা করে বেড়ায়, আর আমরা তাদেরকে মনে করি সফল মানুষ। তারা সফল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফল মানুষ তারাই, উত্তম মানুষ তারাই, যে দীর্ঘ হায়াত পেল, দীর্ঘ জীবন পেল, দীর্ঘ বয়স পেল, আর বয়সটাকে ইবাদতে কাটালো, সেই মানুষ হলো সফল মানুষ। দ্বিতীয় কোশ্চেন, আইয়ুন নাসে শাররুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে খারাপ ফালতু মানুষ কে? সব থেকে বাজে ফালতু মানুষ কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়ালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল, বয়স পাওয়ার পরে, দীর্ঘ হায়াত পাওয়ার পরেও, দীর্ঘ জীবন পাওয়ার পরে আমল করেছে খারাপ, আমল করেছে খারাপ। 50-60 বছরের জীবন পেয়েছে, 70 বছরের জীবন পেয়েছে, এই জীবনে কিছুই করতে পারেনি। না নামাজ পড়েছে, না রোজা করেছে, না অন্য ইবাদত বান্দেগি করেছে, কিছুই করেনি, কোনো ইবাদতই করতে পারেনি। সারা বছর, সারা জীবন সে অসৎভাবে জীবনযাপন করেছে। এই মানুষ নিকৃষ্ট মানুষ, বদ স্বভাবের মানুষ, বদ অভ্যাসের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম আজকের বক্তব্যের শেষ পয়েন্টে, যে সফল মানুষ কারা? সফল মানুষ হলো তারা যারা নিজের জীবনকে পবিত্র করেছে এবং আত্মশুদ্ধি করতে পেরেছে এবং চরিত্রকে গঠন করতে পেরেছে। আজকে আমরা সমাজের অনেক যুবক ভাইকে দেখছি, তার মধ্যে ইবাদত বান্দেগি নাই, নামাজ নাই, আর আমরা নির্বিচারে যারা গার্জেন, আমরা যারা অভিভাবক, তারা সহ্য করছি, আমরা কিছুই বলি না। তাদের নাকি স্বাধীনতার জীবন, নামাজের বয়স হয়নি, অনেক বয়স আছে, ইবাদত বান্দেগি করবে, আমরা তাদেরকে ইচ্ছার উপরে ছেড়ে দিই।
আপনি কখনো সফল মানুষ নন। বরং আপনাকে আমি বলবো যে আপনি হিংসুক মানুষ। যেই মানুষ, যে বাড়ির মুরব্বী শুধুমাত্র নিজে নামাজ আদায় করে, নিজে সলাত আদায় করে, কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজের আদায় করে না, সে মানুষ স্বার্থপর মানুষ। সেই মানুষ হলো স্বার্থপর মানুষ, যে নিজে ইবাদত করে জান্নাত যেতে চায়, কিন্তু তার সন্তান সন্ততিকে জান্নাতে নিয়ে যেতে চায় না। তার থেকে আর স্বার্থপর কেউ থাকতে পারে? সুতরাং আমি প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনদেরকে বলবো যে আপনারা নিজে নামাজ আদায় করুন এবং চরিত্র গঠন করুন। আর আপনি আপনার সন্তানদেরকে এবং পরিবারের অন্যান্য মেম্বার্স যারা আছে তাদেরকে আপনি নামাজ পড়তে বাধ্য করুন এবং চরিত্র গঠন করার প্রাণপণে আপনি চেষ্টা করুন। যদি আপনি আপনার জীবনকে পবিত্র করতে না পারেন তাহলে আপনি সফল মানুষ নন। তাহলে প্রকৃত সফল মানুষ কারা? যারা তার নিজের জীবনকে পবিত্র করতে পেরেছে। আমাদের ফারাক্কা ব্লক থেকে শুরু করে আমাদের লালগোলা পর্যন্ত, আমাদের ফারাক্কা থেকে শুরু করে লালগোলা পর্যন্ত মানুষের জীবন কয়জনের যে পবিত্র আছে আল্লাহ জানেন ভালো। কয়জনের মানুষের জীবন যে পবিত্র আছে, কারণ আমাদের কম বেশি প্রত্যেকটা পরিবারে হারামের কারবার চলছে না, চলে না? প্রত্যেকটা পরিবারে কম বেশি হারামের কারবার চলছে। তাহলে আপনি হারামের কারবার করছেন, আপনি হারাম রুজি ভক্ষণ করছেন, এই হারাম রুজি আপনার পেটে ঢুকছে, বিড়ির ব্যবসা চলছে, বিড়ির মাহাজনগিরি করছেন, এই হারামভাবে জীবিকা নির্বাহ করে আপনার যে খাবারটা পেটে ঢুকছে, ভাবছেন এই দেহ, এই আত্মা জান্নাতে যাবে? এই দেহ জান্নাতে যাবে? কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যাবে না, ওই শরীর, ওই বডি কখনো জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে, যেই বডি হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। তাহলে তো আপনি আপনার জীবনকে পবিত্র করতে পারেননি। আমার বক্তব্যের শেষ পয়েন্ট ছিল যে সফল মানুষ হলো তারা, সফল মানুষ হলো তারা যে নিজের জীবনকে পবিত্র করতে পেরেছে। আপনি আপনার জীবনকে পবিত্র করতে পেরেছেন? আপনি আপনার জীবনকে সুন্দর করতে পেরেছেন? আপনি তো হারামের কারবার করছেন। এমনকি আমাদের মুসল্লিন ভাইয়েরা পর্যন্ত হারাম বর্জন করতে পারে না। বাড়িতে স্ত্রী বিড়ি বাঁধছে, মেয়েরা বিড়ি বাঁধছে, অনেক পুরুষ লোক, আমি একবার ধুলেন এলাকায় এসেছিলাম, তো পুরুষ লোককেও আমি বিড়ি মোড়াইতে দেখেছি। কি বলে বিড়ি মোড়া, তো যে পেছন দিকটা মশলা ভরে আর মোড়াই, তো ধুলেন এলাকাতে পুরুষ লোককেও দেখেছি বিড়ি বাঁধতে এবং বিড়ি মোড়াতে। তাহলে আপনি আপনার জীবনকে পবিত্র করতে পারেননি, আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারেননি। তাহলে আপনার কাছ থেকে যে সমস্ত প্রজন্ম পৃথিবীতে আসবে, আপনি তাদের কি শিক্ষা দেবেন? আপনার কাছ থেকে আদর্শ শিখবে? সব আগাছাতে ভরে গেছে আমাদের সমাজ, আগাছাতে ভরে গেছে আমাদের সমাজ। আমরা নিজেরা ধূমপান ত্যাগ করতে পারি না, তো যে বাবা মা ধূমপান ত্যাগ করতে পারে না তার ছেলে কখন ধূমপান ছাড়বে? বাবার কাছে বেরিয়ে চেয়ে খাবে, বাবা একটা দাও, আমাকে দাও, খাই, বাবার কাছ থেকে চেয়ে খাবে। তাহলে আমাদের জীবনকে পবিত্র করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনকে সুন্দর করতে না পারছেন, পবিত্র করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল মানুষ নন। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের টোটালটা পুনরায় বলে দিই যে প্রকৃত সফল মানুষ কারা। 1 নম্বরে বলেছিলাম প্রকৃত সফল মানুষ হলো তারাই যারা ইমানদার, মানে আপনাকে একজন পাক্কা সাচ্চা মুসলমান হতে হবে, একজন খাঁটি মুমিন হতে হবে, তাহলে আপনি সফল মানুষ। আপনাকে একজন নামাজি হতে হবে এবং আপনার নামাজের উদ্দেশ্যের মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে আমার নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি নামাজ আদায় করছি। তৃতীয় নম্বর ছিল যে যারা আমরা আত্মশুদ্ধি করতে পেরেছি, অর্থাৎ তাজকিয়াতুন নাফস, আমাদের নাফসে মুতমাইন্না গঠন করতে হবে এবং সুন্দর নাফস গঠন করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। 4 নম্বর কৃতজ্ঞ হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, সুখে আলহামদুলিল্লাহ আর দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করা। এসআইআর হোক, এনআরসি হোক আর এনপিআর হোক, যাই হোক, আমাদের কে আছে? রব আছে। আমরা বাচ্চাদেরকে বলতে শুনি না? আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলতে শুনি, যখন বাচ্চারা পাড়াতে খেলা করে তখন তুলনামূলক যে কমজোর বাচ্চা সে বলে কি, আব্বাকে বলে দেব, আব্বাকে বলে দেবো, তার মানে তার আব্বার প্রতি ভরসা আছে, আব্বাকে বললেই ওকে গরম করবে, আব্বার প্রতি তার ভরসা আছে। তো আমাদের রব নেই, আমাদের মালিক নেই, আমাদের স্রষ্টা নেই। যখন আমরা অত্যাচারিত, আমরা যখন কষ্টের মধ্যে আছি, অত্যাচারিত, আমরা যখন মাজলুম,
তখন আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, আরও বেশি ইবাদত করতে হবে এবং রবের কাছে আমাদেরকে বলতে হবে যে রব, হে আমাদের প্রভু, হে আমাদের স্রষ্টা, এই জালেম থেকে আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো। আমাদের মালিককে আমরা বলে দেবো, এই কথা বলতে পারেন না যে আমাদের মালিক আছে, মালিককে বলে দেবো। 5 নম্বর ছিল যে মানুষ মানুষের উপকারে কাজ করবে, অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করবে, জনস্বার্থে কাজ করবে, ওই মানুষ হলো সফল মানুষ। 6, যে মানুষ তার নিজের জীবনকে পবিত্র করতে পারবে। এই 6টার মধ্যে অনেক কথা আমি বলেছি, তাওহীদ থেকে শুরু করে, ঈমান থেকে শুরু করে অনেক কিছু বলেছি, আরকান ঈমান থেকে শুরু করে অনেক কথা বলা হয়েছে। এই কথাগুলোকে যখন আমরা মূল্যায়ন করব এবং সঠিক ঈমান, আকীদা এবং সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করে কবরের জগৎ পার করে আখেরাতে উঠে যখন আল্লাহ তাআলার সামনে জবাবদিহি হওয়ার পরে জান্নাত লাভ করতে পারবো, তখন আমি একজন সফল মানুষ, তখন আমি একজন সফল মানুষ। আর দুনিয়ার যেটা দেখছেন, চাকরি বাকরি, গাড়ি, দালান কোঠা, জমি জায়গা, ওকালতি, যা কিছু আপনি দেখছেন, এগুলো সফল নয়, সফলতা নয়, বরং দিন শেষে সব ব্যর্থতা, কিছুই নেই, দিন শেষে সব ব্যর্থতা। তাহলে প্রকৃত সফল মানুষ হলো তারাই যারা আখিরাতে সফল, যারা আখিরাতে ফার্স্ট হবে তারা হলো সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রব্বুল আলামিনের দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তথা মাগরিব সলাতে পড়ে থেকে নিয়ে ঈশা সলাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে সমস্ত কথা আলোচিত হলো, পরিবেশিত হলো, এগুলোকে আমাদের সঠিকভাবে মানার এবং আমলে রূপদান করার তৌফিক দান করো। আমরা যেন উত্তম নাফস নিয়ে, উত্তম আকীদা নিয়ে, উত্তম ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ তাআলার সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি, তার তৌফিক দান করো। এ বলে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।